মাইক্রোসফট এই যে দেখেন ডকুমেন্ট ওয়ার্ড, এই ডকুমেন্টগুলোর এই 4টা ভ্যালু আমরা এইখানে যোগ করে দেখাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা নতুন একটা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব যে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে কিভাবে আমরা যোগ বিয়োগ করতে পারি। এতদিন তো আমরা এক্সেলের যেই কাজগুলো আছে, এক্সেলে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে পারতাম, কিন্তু এখন আজকে আমরা দেখাবো আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে যোগ বিয়োগ করা যায়। এক্সেলের মাধ্যমে আমরা এতদিন বিভিন্ন যোগ ডাটা এন্ট্রি কাজগুলোর যোগ বিয়োগ এগুলো করতাম। এখন কিন্তু আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমেও আপনি সেই যোগ বিয়োগগুলো করতে পারবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা টেবিল আছে। এই টেবিলে 4 জন ব্যক্তির নাম আছে, এখানে সিরিয়াল নাম্বার, নেম, পেমেন্ট এখানে দেওয়া রয়েছে। আমরা এই সবগুলা 4টা এখানে ভ্যালু আছে, এই 4টা ভ্যালু এখানে আমরা, এটা কিন্তু ওয়ার্ড, হ্যাঁ? মাইক্রোসফট এই যে দেখেন ডকুমেন্ট ওয়ার্ড, এই ডকুমেন্টগুলোর এই 4টা ভ্যালু আমরা এইখানে যোগ করে দেখাবো। তো এই জন্য আমাদেরকে এই টেবিলে ক্লিক করার পরে দেখবেন যে উপরে একটা টেবিল টুলস নামক একটা অপশন চালু হয়ে গেছে। এখানে ক্লিক করলে এই লেআউট আছে, টেবিল টুলসের অধীনে যে লেআউটটা, এই লেআউটে ক্লিক করব। তারপর লেআউটের অধীনে যে অনেকগুলো মেনু আছে, এই মেনু বারের একবার ডান দিকে ফর্মুলা নামে আরেকটা অপশন আছে। এই ফর্মুলাতে যদি আমরা ক্লিক করি তাহলে নতুন আরেকটা উইন্ডো ওপেন হবে, যে উইন্ডোতে লেখা রয়েছে ফর্মুলা। এখানে একটা ঘর আছে, এখানে ইকুয়াল টু সাম, তারপরে অ্যাবভ এটা দেওয়া রয়েছে। এইখানে যে অবস্থায় আছে এই অবস্থায় রেখে আমরা যদি এখানে ওকে বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখব যে অটোমেটিক্যালি এইখানে 4টা ভ্যালুর সংখ্যা যোগ হয়ে গেছে। আপনি যদি এই ভ্যালুর সংখ্যাটা আরও অনেক বেশি থাকতো তাহলে সেই সেম ঘটনাই ঘটতো। তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে আশা করি কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।